ওকে ওর পছন্দ মতন পথে চলতে দাও। না। হ্যাঁ, বৌদি তো ঠিকই বলেছে। আরে বৌদি আমাদের এত বড় একটা ব্যবসা চালায়, সেখানে বৌদির ছেলের বউ কিনা কনস্টেবল। না, এটা ঠিক মানা যায় না, এটা কিন্তু সম্মানের ব্যাপার। এই তুই চুপ কর তো। বড় বৌমা, আমি বলি কি, মা প্লিজ তুই আমাকে কিছু বোঝাতে শোনা। দেখো মা, ও আমার ছেলের বউ, আমি চাই না ওই চাকরিটা করুক। অর্জুন, তুমি চুপ করে আছো যে? অর্জুন, তুমি তুবরিকে সমর্থন করো না, তুমি ওকে নিষেধ করো প্লিজ। আমি কিন্তু কিছুতেই এটা মেনে নেব না অর্জুন। পরিবারের একটা মান সম্মান আছে, তুমি খুব ভালো করে জানো যে তোমার মা সারা জীবন এই পরিবারের জন্য, এই পরিবারের মান সম্মানের জন্য সবকিছু করেছে। তার কারণ আমার কাছে আমার পরিবার সবচেয়ে আগে। আর তুবির কাছে ওর স্বপ্নটা আগে মা। আমার ওকে বিয়ে করারও অনেক আগে থেকে। আমাকে বিয়ে করেছে বলে যে ওর স্বপ্নটাকে বিসর্জন দিয়ে দেবে মা, সেটাও তো উচিত নয়। হ্যাঁ, ও যদি এই বাড়িতে থেকে কোনো অন্যায় করে, তোমার বিরোধিতা করে, তাহলে আমি ওকে নিশ্চয়ই বলবো। এই কারণে তো আমি ওকে কিছুতেই বাধা দেব না মা, বরং এই কাজে আমি ওর পাশে ছিলাম, চিরকাল থাকবো। আমি এতটা আটকাবার চেষ্টা করছি দুবরিকে, আর অর্জুন ওকে পথ দেখাচ্ছে। এতটাই বশ করেছে আমার ছেলেটাকে। তাহলে তো আর কারো কিছু বলারও নেই আর করারও নেই। আরে বাবা, কথায় আছে না, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজি। মা, মা আমার কথাটা শোনো মা। মা তুমি আমাকে ভুল বুঝছো মা, কথাটা তো শোনো। ও নাথবো, ওদিকে তাকাতে হবে না, তুই তো স্বপ্ন পূরণ কর। মা তো মেনে নিলেন না, এখন আমি কিভাবে? তাতে কি হয়েছে? তুমি নিজে যদি মনে করো যে তুমি যা করছো ঠিক করছো, তাহলে নিজের অভিষ্টের দিকে লক্ষ্য স্থির করে এগিয়ে যাও। কে কি বললো এসব ভাবলে মানুষ অনেক কাজ করতে পারে না। তুমি এই জায়গায় আসার জন্য তোকে কত লড়াই করতে হয়েছে নাথবো। এই লড়াইটা ভুলে যাস না, নিজের পায়ে দাঁড়ানোর লড়াই। আর আজ সেই লড়াইয়ে তুই এক ধাপ এগিয়ে গেলি, পেছনে ফেরার আর জো নেই।
মা ঠিক বলেছে তুবড়ি, তুমি তোমার স্বপ্নের মূল্য নিজে দাও। আর তাছাড়া অর্জুনও খুব একটা ভুল কিছু বলেনি। তুমি এবারের বউ হয়েছো বলে তোমার স্বপ্ন সফল হবে না, এটা তো হতে পারে না। আরে তুবড়ি যাও, আর দেরি করো না। চাকরির প্রথম দিন দেরি হওয়াটা ঠিক নয়। সম্রাট স্যার বারবার করে বলেছিলেন পরিবার যেন আমার চাকরির বাধা হয়ে না দাঁড়ায়। আমি সেদিন বলেছিলাম দাঁড়াবে না। আর আজ যদি আমি সময় মতো না যাই তাহলে যে আমি মিথ্যেবাদী প্রমাণিত হব। না, কোনো কিছুকেই আমি বাধা হতে দেব না। আমি আসছি। আয় দুর্গা দুর্গা। যে অর্জুন কোনোদিন আমার মুখের উপর একটা কথা বলেনি, যে অর্জুন আমি যখন যা বলেছি তাই করেছে, তাই শুনেছে, সেই ছেলেটা আমার আজ পরিবারের সকলের সামনে আমার মুখের উপর কথা বলছে, তুবড়ির হয়ে আমাকে যুক্তি দিচ্ছে। ভগবান! মা, মা প্লিজ আমার কথাটা একটু শোনো তুমি। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই অর্জুন। যা সিদ্ধান্ত নেবার তুমি তো নিয়েই নিয়েছো। প্লিজ আমাকে কনভিন্স করতে এসো না, যাও গিয়ে নিজের খাওয়াটা কমপ্লিট করো। মা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো বাবা? আমি যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। মা আর স্ত্রী, এই দুজনের মধ্যে তুমি তোমার স্ত্রীকে বেছে নিয়েছো, দ্যাটস এনাফ। আমার আর কিছু বোঝা নেই। মা তুমি ভুল বুঝছো মা। মা আমি কাউকে বাঁচিনি মা, তোমার সাথে তো কারোর তুলনা হয় না। মা আমি জানি তুমি মেয়েদের স্বাধীনতা, তাদের নিজের পায়ে দাঁড়ানো পছন্দ করো। নিজের পায়ে দাঁড়ানো? তুবড়ি যদি নিজের পায়ে দাঁড়াতে চায় সত্যি সত্যি, তাহলে আমাদের নিজস্ব ব্যবসা আছে, নিজেদের কোম্পানি। ও চাইলে এই কোম্পানির যে কোনো পোস্টে জয়েন করতে পারতো, তা তো করেনি। কনস্টেবলের চাকরিতে জয়েন করেছে। ভেবে দেখেছো একবারও? এরপরে সমাজের কাছে তুমি মুখ দেখাবে কি করে? অর্জুন, লজ্জা করবে না তোমার? মা তুমি তো খারাপ কিছু করেনি, তুমি যা করছো তো সৎ উপায়ে করছে মা। ও কোনো অন্যায় করছে না, কোনো বেআইনি কাজ করছে না। যদি কোনোদিনও জানতে পারি তুবড়ি বেআইনি কাজ করছে, তাহলে জানবে আমি ওকে ত্যাগ করব। ও কোনো অন্যায় কাজ করছে জানতে পারলে আমি ওর মুখও দেখব না, সেও আমার যেই হোক না কেন। কি বললো কি অর্জুন? ও বলল যে তুবড়ি যদি কোনো অন্যায় করে তাহলে ও তুবড়ির মুখ দেখবে না। ভয় পেলে অঞ্জলি? অর্জুন কিন্তু এখনো জানে না যে ওর মা দিনের পর দিন অন্যায় করে চলেছে শুধুমাত্র ব্যবসা চালানোর জন্য। যদি জানতে পারে, তোমার কি মনে হয় অর্জুন পক্ষপাতিত্ব করবে? মাকে ছেড়ে বউকে শাস্তি দেবে? আমার কিন্তু তা মনে হয় না অঞ্জলি। আমি তোমাকে বহুবার সাবধান করেছিলাম অঞ্জলি। আমার আশঙ্কা ছিল সত্যটা একদিন না একদিন সবার সামনে এসে পড়বে। সেদিন কিন্তু তুমি ছাড় পাবে না, আর সে দিনটা এসে পড়ছে। হয়ে গেছে তোমার, চুপ করবে, চুপ করবে এবার তুমি। আমি তো চুপ করেই আছি অঞ্জলি, বছরের পর বছর ধরে আমি চুপ করে আছি। কিন্তু সবাই তো চুপ করে থাকবে না। মনে রেখো, আমাদের ছেলে কিন্তু বড় হয়েছে। সে যখন তোমাকে প্রশ্ন করবে, সে প্রশ্নের কি উত্তর দেবে তুমি? সত্যটা একদিন না একদিন সামনে আসবেই। সত্য কখনো চাপা থাকে না। তোমাকে সাবধান করেছিলাম, তুমি শোনোনি। আমি এখনো তোমাকে বলছি অঞ্জলি,
তুবড়ি যেটা করতে চায় সেটা ওকে করতে দাও। তুবড়িকে ওর জীবন নিয়ে ওর মতন করে তুমি বাঁচতে দাও, নইলে কিন্তু সর্বনাশ হবে। তুবড়ি এই বাড়িতে পা দিয়ে সকলের সাথে আমার দূরত্ব তৈরি করে দিয়েছে। আজ সবাই সবাই আমার বিরুদ্ধে। ছাড়বো না তুবড়ি, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। অনেক দেরি হয়ে গেল আমার। না না, লেট হলে চলবে না, কিছুতেই না। কে আপনি? এভাবে বসে থেকো না শুভ্র, মা দেখলে ঠিক বুঝতে পারবে কিছু একটা হয়েছে। তুমি বাড়ি যাও। তোরা তোরা আমি একা একা কি করে বাড়ি যাব? তোমাকে যা বলা তুমি বলেই দিয়েছি। দেখো দেখো তোরা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ এইভাবে আমাকে একা একা বাড়ি যেতে বাধ্য করো না, তুমিও চলো আমার সাথে। আর দেখো, আমি যদি আজ একা একা চলেও যাই, মা হয়তো কিছু বলবে না ঠিকই, কিন্তু 2-4 দিন পর তুমি যখন ফিরবে না, মা আমাকে প্রশ্ন করবে তোরা কোথায়, আমি কি বলবো, কি জবাব দেবো মাকে? আমি জানি না তুমি কি বলবে, আমি জানি না আমি আমার মাকে কি বলবো, কিছু একটা বলে দেবো। তোরা 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 একটু বোঝার চেষ্টা করো। আমার বাড়ির লোকের সামনে, আমার মা বাবার সামনে এভাবে আমাকে অপরাধী বানিয়ে দিও না, আমি অপরাধী নই। আমি সত্যি জানি না শুভ্র, আমি কি করবো, আমি সত্যি জানি না। আমি কোনো এক চক্রান্তের শিকার, কিন্তু সেটা আমি না পারছি তোরাকে বলতে, না পারছি লুকিয়ে রাখতে। একটা ভুল সিদ্ধান্ত আমাকে যে এভাবে বিপদে ফেলে দেবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। কি হলো, কি ভাবছো? আচ্ছা তোরা একটা কথা বলো তো আমাকে, হ্যাঁ? তুমি সত্যি নিজে বিশ্বাস করো যে আমি কারুর কোনো ক্ষতি করতে পারি? বিশ্বাস করো? আর কার কাছে কি প্রমাণ আছে? কিচ্ছু প্রমাণ নেই। তাহলে কি কারণে আমাকে এভাবে অপরাধী বানিয়ে দেওয়া হচ্ছে, কেন? ঠিক আছে ঠিক আছে, যতদিন না পর্যন্ত তোমার বিরুদ্ধে কিছু প্রমাণ হচ্ছে ততদিন পর্যন্ত আমার কাছে তুমি অপরাধী না। কিন্তু আমার বোন তুবড়ি তো ঠিক বের করবে। আমার বিশ্বাস ও অপরাধীকে ঠিক আমাদের সামনে নিয়ে আসবে। তখন যদি এটা প্রমাণ হয় শুভ্র যে তুমি অপরাধী, সেদিন কিন্তু আমি আর ফিরবো না। চলো মাকে প্রণাম করে আমরা বেরিয়ে যাই, এসো। কি হলো বলুন, কে আপনি? তুবড়ি, আপনি? উঠে বসো, আমি তোমায় পৌঁছে দিচ্ছি। আমি কি স্কুলে যাচ্ছি নাকি যে আপনি আমায় ছাড়তে যাচ্ছেন? রোজ রোজ দেবো না তুবড়ি, আজকে আমার বাড়ির লোকের জন্য তোমার দেরি হয়েছে, সেজন্য আজই দেবো। এসো। আপনার বাড়ির লোকের জন্য মানে? সেটা আমাদের বাড়ি নয়। বউ বলে মানেন না জানি, কিন্তু ওই বাড়ির লোকগুলো আমার কি কেউ হয় না? স্ত্রী বলে মানেন না বলে আমাদের শব্দটাও বলতে নেই বুঝি? অত আমি জানি না তুবড়ি, যেটা বুঝি আমি সেটাই বললাম। চলো। শুধু সেই জন্য, আর কিছু নয়? হ্যাঁ, শুধু তাই তুবড়ি, নাহলে কি সকাল সকাল আমার বাইক নিয়ে বেরোনোর শখ হয়েছে? আমাকে লিফট দেওয়ার আগে ভাববেন, আমি কিন্তু এখন আইনের রক্ষক। আর আপনার বাইকের পেপারস আছে তো সাথে? হ্যাঁ আছে। আর লাইসেন্স? এখন কি তোমাকে আমার লাইসেন্সটাও দেখাতে হবে তুবড়ি? না না, মুখে বললেই হবে। আর
আসলে রাস্তা দিয়ে যাব, যদি ট্রাফিক পুলিশ ধরে, আমি তো আমার ইউনিফর্মে আছি, তাই না? আমি কিন্তু কোনো কেস খেতে পারবো না। সব পেপারস আছে, তোমাকে কোনো চাপ নিতে হবে না, তুমি বসো, নাহলে সত্যি তোমার দেরি হবে। চলো। হেলমেট আছে? সেটাও আছে। আমি তোমার মতো একজন আইনের রক্ষক নই, কিন্তু একটা সুস্থ নাগরিক, তাই আমি আইনটাকে মেনে চলারই চেষ্টা করি। নাও ধরো, চলো। ধরে বসো। কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। সত্যি তুবড়িকে তুমি পুলিশ হওয়া থেকে আটকাতে পারলে না বৌদি। আমি ভাবতেই পারছি না যে তুবড়ির মতন একটা মেয়ের কাছে তুমি এইভাবে হেরে যাচ্ছ। তুমি কি কাটা ঘায়ে নুনের ছিটে দিতে এসছো? এমা, ছি 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 ছি, তা কেন? আরে তোমার হেরে যাওয়া মানে তো আমারও হেরে যাওয়া বলো। আর যাতে মানে তুমি মানে আমরা হেরে না যাই, সেজন্য যদি আরেকটু ভাবো। তোমার কি মনে হচ্ছে যে আমি আরেকটুও ভাবছি না? তাই মনে হচ্ছে তোমার? দেখো মহুয়া, তুবড়ির মতন মেয়েকে আটকানো অত সহজ কথা নয়। তার উপর অর্জুন এখন তুবড়ির হয়ে কথা বলছে, সেটা আমি মেনে নিতে পারছি না। আরে সে তো বলবেই, বলবে না বলো? তুবড়ি আর অর্জুনের মাঝখানে যে ঢুকতে পারতো সে তো নেই। কার কথা বলছো? পরিষ্কার করে বলো। নিশার কথা বলছি বৌদি। ওকে তো তুমি তোমার কাছে আসতেই দিচ্ছ না। আমি বলছি নিশা তোমার কাছে আসতে চায়, তোমার সঙ্গে দেখা করতে চায়। ও শুধু একটু বেশি অভিমানী। দেখো আমি বলছি যে তুমি যদি এখনো নিশাকে তোমার কাছে ডেকে না নাও, তাহলে কিন্তু এবারও হাতের বাইরে বেরিয়ে যাবে, আর তখন আমাদের কিচ্ছু করার থাকবে। যায় যাক, হাতের বাইরে যাবে যাক। যে মেয়ে আমার ছেলেটার ওই রকম একটা সর্বনাশ করতে চেয়েছিল, তাকে আমি কোনোদিনও আর ক্ষমা করব না। আর মহুয়া, তুমি কি নিশার হয়ে ওকালতি করতে এসছো? হিমাও, আমি এই কারণে বলছি, কারণ আমাদের এখন নিশাকে দরকার। কোনো দরকার নেই। আমি যখন একবার বলেছি যে আমি নিশার মুখ আর দর্শন করব না, তখন করব না, ব্যাস। ও বৌদি শোনো না, আরেকটি বার ভেবে দেখো। দেখো নিশা কিন্তু। চুপ, একদম চুপ। নিশার নাম তুমি আমার সামনে উচ্চারণ করবে না। এর ফল ভুগবে তুমি। নিশা যা করতে পারতো তা তুমি কিছুতেই করতে পারবে না। যা করার আমি করব, আর কাউকে কিচ্ছু করতে হবে না, অনেক হয়েছে। আমাকে এবার শুধু জানতে হবে যে কোন থানায় তুবড়ি পোস্টিং হয়েছে, আর তারপর যা করার আমি নিচে করব। আমি কিছুতেই তুবড়ির কাছে হেরে যাব না, কিছুতেই না। অন টাইম আছো? একদম। জানেন, আপনি আমায় বাঁচালেন। আমার সত্যি ভীষণ টেনশন হচ্ছিল।
আচ্ছা ঠিক আছে, এখন কথা না বলে তুমি ভেতরে যাও। আমি জানি আপনি আমাকে নিজের মানুষ মনে করেন না, কিন্তু আমি আপনাকে কাছের মানুষ মনে করি। নিজের মানুষদের কখনো থ্যাংক ইউ বলতে শিখিনি, তাই আপনাকে থ্যাংক ইউ বলবো না। সংসারের চাপ সামলে এই চাকরি করাটা আমার পক্ষে খুব একটা সহজ হবে না, সেটা আমিও বুঝতে পারছি আর আপনিও। শুধু সারাটা জীবন আমার পাশে এভাবেই থাকবেন। চেষ্টা করে পরের দিন থেকে সময় বেরোনোর। আমি তো তোমায় বলেছি তুবড়ি যে রোজ রোজ আমি তোমায় ছাড়তে আসতে পারবো না। যাও এখন ভেতরে যাও।